রেকর্ড ক্লাসটা করতে পারি। চলো আমরা এই কোশ্চেনটা দিয়ে শুরু করব। দেখো আমাদের কি বলছে, এটা কি অন্তরীকরণ করতে বলা আছে। তাহলে আমরা একটু চলো এটা কিভাবে অন্তরীকরণ করব। ফার্স্ট অফ অল আমাদের কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে, তাই না? তাহলে আমাদের কি কি দেওয়া আছে, ডি ডিএক্স কত, জাস্ট tan ইনভার্স e টু দি পাওয়ার x। দেখো আমরা tan ইনভার্স x এর সূত্র দিয়ে বলছিলাম, আমরা tan ইনভার্স x এর সূত্র ছিল এরকম যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, যদি কি করতাম d dx tan ইনভার্স x কে অন্তরীকরণ করতাম কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, এখানে x। তাহলে এখন x হিসাবে এটুকু কল্পনা করা যায়, তাহলে আমরা এটাকে x এর সাপেক্ষে যদি ই করি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার মানে কত এইটুকু, e টু দি পাওয়ার x, উপরে কি লিখতে পারো হোল স্কয়ার, ইনটু, দেখো এটা তো x ছিল না, তো এটাকে আবার কি করবা অন্তরীকরণ করবা, তার মানে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ আমরা কি করছি, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার কত লিখতে পারি আমরা x, এটার উপর পাওয়ার মানে কি এখানে আমরা 2 লিখতে পারি, তাহলে 2x ইনটু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি e টু দি পাওয়ার x, তাহলে আমরা এখানে লিখতে পারি বলো যে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে কত e টু দি পাওয়ার 2x। দেখো এটা যেখানে আছে সেটা হবে आंसर, তো আমাদের কোশ্চেনের आंसर হচ্ছে এই অংশটুকু। তাহলে আমাদের দেখো आंसर হচ্ছে কোনটা, সি নাম্বার। তো বুঝছো সবাই? তো সবাই যদি বুঝো একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে ভাইয়া তুমি বুঝতে পারছো। ওকে, সবাই কি বুঝতে পারছো একটু জানাও দেখি দ্রুত যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। এন্ড যদি সবাই বুঝে থাকো অবশ্যই দ্রুত ডান লিখে দিও, হ্যাঁ। তো আসো আমরা, এইটা তো গেল, আমরা আসলে পরবর্তী কোশ্চেনটা সমাধান করবো এবং তোমাদের কাছে হচ্ছে একটা কোশ্চেনের আনসার চাইছি যে এটা হচ্ছে তোমরা 1 মিনিট সময় পাবা, 1 মিনিটের মাঝখানে সবাই দ্রুত কমেন্ট করে ফেলবা যে y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স কিউব বক্ররেখা -1 -1 বিন্দুতে y1 এর মান কত, এবং এই কোশ্চেনটাই তোমাদের জন্য ঢাকা বোর্ডে আসছে 2023-এ। এন্ড আমি অপশন গুলা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশন, এটা বি নাম্বার অপশন, আর এটা হচ্ছে সি নাম্বার অপশন, আর এটা হচ্ছে ডি নাম্বার অপশন। একটু দ্রুত বলবা, যেহেতু আমরা আজকে হচ্ছে কি এইচএসসি 23 সালের কোশ্চেন গুলো আমরা সলভ করতেছি, তো সবাই একটু দ্রুত দ্রুত আনসার করবা যাতে তোমাদের সবগুলা এমসিকিউ আমি সলভ করে দিতে পারি। আর হ্যাঁ, তোমাদের মাঝখানে যারা আছো তোমাদের একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করা লাগবে, দেখি। ওকে, দেখি কে কে আনসার করছো। আসো দেখি এখন পর্যন্ত কেউ আনসার করো নাই। ওকে, দেখো আমরা আসলে এই কোশ্চেনটা সমাধান করব। আর হ্যাঁ ভাইয়া যারা ক্লাসে আছো তোমরা একটু কষ্ট করে রেসপন্স করো, হ্যাঁ। এই কোশ্চেনটা আমাদের কি বলছে, এত বিন্দুতে y এর মান কত বা y1 এর মান কত। তা আমাদের y1 এর মান মানেটা কি, আমরা ফার্স্ট অফ অল y1 বলতে কি বোঝায় সেটা একটু আমরা বলি। ধরো আমরা একটা ফাংশন ছিল, সেটা হচ্ছে কত y, এটা আমাদের ধরো f অফ x একটা ফাংশন, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তার মানে কি dy বাই dx, dy বাই dx অর্থাৎ ddx y ইকুয়াল আমরা লিখতে পারবো জাস্ট কি y1। তার মানে হচ্ছে আমাদের এই জায়গায় যে ফাংশনটা আছে, দেখো যে আমাদের এই জায়গায় যে ফাংশন দেওয়া আছে এটাকে তুমি একবার অন্তরীকরণ করবা, তাহলে আমরা একটু দেখো এখানে সলিউশন করব। তাহলে আমরা একবার অন্তরীকরণ মানে কি, তাহলে আমরা y ইকুয়াল টু কি দেওয়া আছে 1 ডিভাইডেড বাই x কিউব, y ডিভাইড ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই x কিউব, তাহলে আমরা কি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, তাহলে আমরা d dx
হচ্ছে কত ওয়াই ইকুয়াল কত, সেম ভাবে এটাও আমরা অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে 1/x কিউব। তাহলে আমরা একটু চিন্তা করো, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, y1 লিখতে পারি ইকুয়াল। আর আমরা এখানে একটু দেখো সুন্দর করে, যদি আমরা একটু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আনি, তাহলে এখানে 3, তাহলে আমরা এটাকে এখন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করব। আশা করি সবাই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানো। তা দেখো আমরা যদি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি আসবে -3 ইনটু এক্স টু দি পাওয়ার এন -1। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন কত এক্স, এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় কত 3 -1, তাহলে আমাদের কত আসতেছে বলো তো, যে -3 ইনটু এক্স টু দি পাওয়ার কত -4, এটা পাইতেছি, তাই না? দেখো তাহলে আমরা কি y1 সমান কত পাইতেছি, y1 সমান পাইতেছি আমরা -3 ডিভাইডেড বাই হচ্ছে কত x টু দি পাওয়ার, হচ্ছে আমরা কত লিখতে পারি, ইনভার্স আছে তাহলে এটাকে আমরা 4 লিখতে পারি। ওকে, তাহলে এইটুকু আমরা একবার অন্তরীকরণের মান। তাহলে একবার অন্তরীকরণের মান কত বিন্দুতে বলছে, -1 মাইনাসের হচ্ছে কত 1 এই বিন্দুতে। তাহলে অতএব আমরা একটু বলতে পারি কত, জাস্ট কি -1 -1 বিন্দুতে। তাহলে দেখো, তাহলে এই যে বিন্দুতে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এটা লিখতে পারি বলো এত বিন্দুতে। তাহলে এই মানগুলো এখানে বসাও, তাহলে আমরা y1 ইকুয়াল, তাহলে আমরা কি x এর জায়গায় কত বসবে -1 বসবে, -3 ডিভাইডেড বাই -1 এর উপর পাওয়ার 4। দেখো কোনো কিছুর উপর পাওয়ার জোড় থাকলে সেটার মান কত হয় 1 হয় না, তাহলে আনসার কত আসবে বলো তো, জাস্ট -3 আনসার। তাহলে এই কোশ্চেনটার আনসার হবে কি নাম্বার। তোমরা যারা ক্লাসে আছো কিন্তু কেউ কিন্তু কোনো কমেন্ট করো না, আর হ্যাঁ সবাইকে বলবো যে ক্লাসটা একটু শেয়ার করে ডান লিখে দাও। আর সবাই বুঝতে পারছো কিনা এই ম্যাথটা, এন্ড এই কোশ্চেনটাই আমাদের ঢাকা বোর্ড 2000 হচ্ছে কত 23 সালে। আর তোমাদের মাঝখানে ঢাকা বোর্ডের কে কে আছো অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাবো। আর হচ্ছে কি জিসা ইসলাম রুহি, ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। তো সবার কাছে একটু সময় হবে, জাস্ট 1 মিনিটের মাঝখানে এই কোশ্চেনটা একটু আনসার করে ফেলো যারা ক্লাসে আছো আর কি। তো চলো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করবো, আমি অপশন গুলো একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে এ নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের বি, এটা সি নাম্বার অপশন, আর এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। তো যারা হচ্ছে পরীক্ষার্থী আছো অর্থাৎ ইসি 24 বেসের আছো, তো তোমরা দেখি তোমরা কে কে বলছো। সবাই চুপচাপ, মাত্র ক্লাসে কয়জন, 4 জন। দেখো আমরা এই কোশ্চেনটা এখন সমাধান করব, যেহেতু আমাদের ক্ষেত্রে অন্তরীকরণ বের করতে বলছে আমরা এই অন্তরীকরণটাই বের করব। তাহলে দেখো আমরা ddx, তাহলে আমরা কি করব, জাস্ট ddx ই টু দি পাওয়ার রুট ওভার কত 2x মাইনাসের কত 3। এখন আমরা এই সম্পূর্ণটুকু আমরা x হিসাবে কল্পনা করব। তাহলে আমরা যদি এইটুকু x হিসাবে ধরি, তাহলে আমরা কি থাকবে ই টু দি পাওয়ার কত 2x মাইনাসের কত 3। আমার তো এইটুকু x ছিল না, তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে আমরা এটা কিভাবে অন্তরীকরণ করতে পারি, সেটা হচ্ছে ddx 2√x মাইনাসের কত 3, এটাকে আমাদের অন্তরীকরণ করা লাগবে। তাহলে দেখো যেহেতু আমরা এইটুকু অন্তরীকরণ করতেছি, আমাদের এই পাশে যা ছিল তাই থাকবে, √, কত 2x মাইনাসের কত 3 ইনটু, দেখো তো এখানে আমরা যদি আলাদা আলাদা করে অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হয়,
আমরা এখানে দেখো আমরা লিখতে পারি জাস্ট ডি ডিএক্স কত 2 √ কত এক্স মাইনাস কত ডি ডিএক্স। তোমরা সবাই পারো আমি জানি, তারপর আমি কি করে দিচ্ছি যাতে তোমাদের কি হয় ইজি হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি e⁻ কত 2x মাইনাসের কত 3 ইনটু। এখন দেখো আমরা এই জায়গায় কি হয় এইটুকু আমরা অন্তরীকরণ করলে আমরা এখানে পাবো কত √2 ইনটু, আর এইখানে অন্তরীকরণ করলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি √x কে অন্তরীকরণ 1/, হচ্ছে কত 2√x 2√x। আর এই অংশটুকুর পরিবর্তে আমরা কি অন্তরীকরণ করলে 3 ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়ে যায় 0। তাহলে আমাদের এই 0 তো দরকার নেই, তাহলে আমরা এখানে আসো এইটুকু পাইতেছি। তাহলে আমরা e⁻ কত 2x মাইনাসের কত 3 ডিভাইডেড বাই, দেখো এইখানে আসো 2√2। তাহলে আমরা এই 2√2 কে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা 2 কি লিখতে পারি জাস্ট দুইটা √2 লিখতে পারি না, √2 ইনটু √2, একটা √2 কাটা যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি বলতো 2 ইনটু কত √x। তাহলে আমরা এটা যদি একবারে ভিতরে লিখে দেই e⁻ কত 2x মাইনাসের 3 ডিভাইডেড বাই কত √2x। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তো এইটা কোথায় আছে, আমাদের এইটুকু হচ্ছে এইটা আমাদের সম্পূর্ণ ছিল, এটা হবে সি নাম্বার আনসার। এন্ড ভাইয়েরা বুঝছো? এন্ড যারা আছো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই অবশ্যই একটু বলে ফেলো যে তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদের হচ্ছে কি রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। তো আমাদের এখানে আমরা অপশন গুলা বলে দিয়েছি, এটা হচ্ছে এ নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন, এটা সি, আর এটা হচ্ছে ডি নাম্বার অপশন। তোমরা যারা আছো যে কে কোন বোর্ডের আছো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে ফেলো যে আমি এই বোর্ড থেকে ক্লাসটা করতেছি। আর হ্যাঁ, অবশ্যই কি করবা এই কোশ্চেনটার আনসারটাকে অবশ্যই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে ফেলো। ওকে, দেখি তোমরা কে কে আছো তোমরা একটু দ্রুত বলো। দেখো, তাহলে আমরা এই কোশ্চেনটা সমাধান করব। তো আমরা এখানে দেওয়া আছে, তার মানে এটা আমরা একটু সমাধান করে ফেলি। তাহলে সলিউশন এন্ড, দেখো আমরা যখন এটাকে সমাধান করতে যাব তখন আমাদের কি দেওয়া আছে দেখো তো, y ln e⁻x এর উপর কি হবে স্কয়ার। দেখো আমরা এটাকে একটা জিনিস লিখতে পারি না যে এটার উপর যখন পাওয়ার থাকে এটাকে আমরা কি উপরে আইনা সামনে নিয়ে আসতে পারি লব সূচকের নিয়ম অনুসারে, y তাহলে 2 ln e⁻x আমরা এইটুকু লিখতে পারি। বুঝতে পারছো? তো দেখো কখনো আমরা যে লগ সূচক নিয়ম অনুসারে আমরা জানি ln e⁻x, এটার পরিবর্তে আমরা লিখতে পারি জাস্ট x লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমরা জাস্ট x লিখতে পারি। এখন আসো বা আমরা এইখানে আসো এটা আমরা লিখতে পারি, অথবা সরি আমরা এইখানে একটু ভুল হয়েছে, হচ্ছে সরি আমরা এইখানে একটু বলতে পারি যে এরকম যদি থাকে তাহলে এই যে পাওয়ারটুকু যে আছে এই পাওয়ারটুকুকে আমরা কি করব সামনে লিখতে পারবো। তাহলে আমরা সামনে মানে কত, তাহলে কি আসবে x স্কয়ার ln e, আর এই যে ln ইটাকে আমাদের ln e এর মান কত, ln e এর মান হচ্ছে 1।
তোমরা সবাই অবশ্যই এটুকু মনে রাখবা যে লন ই যে আছে এটুকু মান কত 1। তাহলে আমরা এখানে পাবো কত, পাবো কি হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু কত 1, তাই না? এইটাকে আমাদের কয়বার অন্তরীকরণ করা লাগবে, 2বার অন্তরীকরণ। তাহলে আমরা চলো একটু দেখে ফেলি। তাহলে আমরা y ইকুয়াল টু, তাহলে আমরা y, তাহলে আমরা এটা পাই না, তাহলে d dy কত dx ইকুয়াল কত d dx কত এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা এই অংশটুকু যদি হয় তাহলে এটাকে আমরা একবার অন্তরীকরণ করা হয়ে গেল, তার মানে কি y1। আর এইটুকু দেখো x টু দি পাওয়ার n এর সূত্র না, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র যেহেতু, তাহলে আমরা সূত্র কি পড়বো 2x। তাহলে দেখো এটা তো আমাদের কয়বার অন্তরীকরণ করতে বলছে, 2বার অন্তরীকরণ। তাহলে 2বার অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কি এটাকে আবার অন্তরীকরণ করব y1 ddx, আর এটাকে যদি আমি 2 বের করে অন্তরীকরণ করি dx dx, তাহলে দেখো আমরা কি পাইতেছি, এটা একবার অন্তরীকরণ করা হয়েছিল, আমরা এটা আবার অন্তরীকরণ করলাম, তার মানে কি হবে, এটা আসবে y2। আর এই পাশে দেখো এই ddx মানে কত, ddx x, তার মানে একবার অন্তরীকরণ করলে এটুকুর মান পাবো কত 1। তাহলে আমরা এখানে কত 1। তাহলে আমাদের আনসার কত আসতেছে বলো তো সবাই, সবাই একটু দ্রুত বলে ফেলো 2। তাহলে অবশ্যই এটুকুর আনসার কত, সি নাম্বার। তাহলে এই কোশ্চেনটা সবাই একটু বুঝতে পারছো? আহ মেহরুবা খান কাকন, কাকন, যাক, ওয়ালাইকুম আসসালাম, সবাই বুঝছো? তো চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করব। এই কোশ্চেনটা আমাদেরকে রাজশাহী বোর্ড 2023 সালে আছে। তোমাদের মাঝখানে যারা ক্লাস করতেছো তোমরা কেউ রাজশাহী বোর্ডের আছো? এন্ড সবাই একটু দ্রুত আনসার করে ফেলো যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। দেখি সবাই একটু বলো এই কোশ্চেনটার আনসার কি হবে। চলো আমরা এইটাও দেখে ফেলি কি বলছে। এই যে একটা বক্ররেখা দিচ্ছে যেটা জি অফ এক্স এবং ওয়াই ইকুয়াল কত 3x স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7। এই বক্ররেখাটি, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, এবং বলছে এই বক্ররেখাটি এত বিন্দুতে রেখাটির ডাল কত। তোমরা একটু যদি বুঝো যে আমরা এটা ধরে নাও আমার একটা বক্ররেখা ছিল, এটা হচ্ছে একটা বক্ররেখা, ধরো এমন একটা বিন্দু আছে, ধরো এই বিন্দুতে এটাকে আমি স্পর্শ করি, যে এই রেখাটা হচ্ছে আমাদের, এই রেখার একটা ডাল থাকবে না, যেহেতু এই বিন্দুতে আছে, তো এই রেখার ডালটা বের করা লাগবে। যারা আগে করেছিলে তাহলে আমরা জানো যে কোন রেখার ডাল বের করতে গেলে অবশ্যই কি সেটা কি এক্স অক্ষের সাথে একটা কোণ করে ধরে নাও, আমরা এক্স অক্ষের সাথে একটা কি করছে, এই বিন্দুটা স্পর্শ করছে এই রেখাটা, সেটা হচ্ছে থিটা। আমরা ডাল সমান কি জানি, আমরা ডাল সমান জানি সেটা হচ্ছে কত tan থিটা, অথবা আমরা সেটাও বলতে পারি m। এখন আসো এই ডালটা আমরা কি করতে পারি, অন্তরীকরণের সাহায্যে বের করতে পারি কিভাবে। ধরুন আমাদের f of x এর একটা ফাংশন ছিল, সেটা ধরো আমাদের সামথিং এটা y হতে পারে, ধরো আমরা এটা y ছিল x এর একটা ফাংশন গুলো, তাহলে এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি, তার মানে আমরা কি d dx f of x, এই যে ফাংশনটা আছে এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে সেই মানটা পাবো কত f dash of x। তার মানে কি x এর ফাংশন গুলো, এই যে এটাকে আমাদের বলা হবে ডাল, তাহলে আমরা এটাকে বলতে পারবো কত ডাল বা m। আমরা যদি আরেকটু খাঁটি ভাবে বলি, যদি আমরা y একটা ফাংশন হয় তাহলে এইটার ডালটা আমরা কিভাবে বের করতে পারবো dy by dx, বুঝতে পারছো? তাহলে আমরা এই যে বক্ররেখাটা আছে এই বক্ররেখার ডালটা আমরা বের করি কার সাপেক্ষে, দেখো x এর সাপেক্ষে।
তাহলে অতএব চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি। তাহলে আমরা জি অফ এক্স কমা ওয়াই কি করব, এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করো, তাহলে আমরা ডি ডিএক্স, ও আচ্ছা এখানে আচ্ছা আমার এইটুকু হচ্ছে জাস্ট একটা মান দেওয়া আছে, এই বক্ররেখাটা দেওয়া আছে, তো এখানে হচ্ছে জাস্ট বক্ররেখা দেওয়া আছে, এটা সমান তুমি একটা জিনিস ধরে নিতে পারো। এই বক্ররেখা এইটা ইকুয়াল কত, আমাদের জিরো দেওয়া আছে, তার মানে এই বক্ররেখাটা আমাদের কি করে লাগবে, মান বের করে লাগবে হচ্ছে কাখন বলছো যে হচ্ছে -12। হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখি সমাধান করি, যেহেতু আছে, তার মানে আমাদের কি এইটুকু আমাদের কত ওয়াই, ধরে নাও আমাদের 3x² প্লাস এর ওয়াই মাইনাস এর 7 ইকুয়াল কত 0। তাহলে আমরা এটা কি করব, উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা d dx 3x² প্লাস এর ওয়াই মাইনাস এর 7 ইকুয়াল কত 0। এন্ড যারা ক্লাসে আছে সবাই কমেন্ট করো ভাইয়া, তাহলে কমেন্ট করলেও ভালো লাগবে, এন্ড আশা করি তুমি নিজেও অনেক কিছু শিখতে পারবা। তো এইটুকু আসে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা এইটুকু অন্তরীকরণ করলে আমরা পাবো যে 6x, আর এটা প্লাস, আর এইটুকু অন্তরীকরণ করলে আমরা পাই dy/dx, আর এইটাকে অন্তরীকরণ করলে হয়ে যায় কত 0, আর এই পাশে কত 0 আছে। তাহলে আমরা দেখো জাস্ট কি বের করব, dy/dx এর মান বের করব। তাহলে dy/dx মানে কত, এটা প্লাসের আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে, মাইনাসের কত, মাইনাসের 6x। ওকে, তাহলে দেখো এখন আমাদের কত বিন্দুতে ডাল বের করতে বলছে, 2, -3, অতএব 2, -5 বিন্দুতে ডাল, বিন্দুতে ডাল। তাহলে এই জায়গায় এই যে x এর জায়গায় এইটুকু বসিয়ে দাও, তাহলে আমরা কি পাবো dy/dx ইকুয়াল, বা আমরা m ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি যে কত -6 ইন্টু কত x এর মান কত বলো তো 2, তাহলে 2, তাহলে কত আসছে -12। তাহলে আমরা আনসার কত ডি নাম্বার -12। এন্ড যে বলছো কাকুন বলছো মেহরুবা মেহরুবা খান কাকুন, থ্যাংক ইউ। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। তো চলো আমরা পরবর্তী কোশ্চেন কি বলছে, এই সেম বক্ররেখাটাই, এই বক্ররেখাটা কি বলছে, বক্ররেখাটি কোন বিন্দুতে x অক্ষের সমান্তরাল, এখানে হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল হবে, কোন বিন্দুতে x, বক্ররেখাটি কোন বিন্দুতে স্পর্শকটির স্পর্শকে x অক্ষের সমান্তরাল হবে, এই যে বক্ররেখাটা আছে এটা যদি কোন বিন্দুতে x অক্ষের সমান্তরাল হবে। তো এখন চিন্তা করো, একটা রেখা যদি আমরা x অক্ষ চিন্তা করি, আমরা এটা হচ্ছে একটা বক্ররেখা আছে, এটা হচ্ছে আমাদের একটা বক্ররেখা, এই বক্ররেখাটা কি স্পর্শক বিন্দু আছে, ধরে নাও আমরা এইখানে স্পর্শ করছি, এই স্পর্শক বিন্দুটা আমাদের x1, এটা হচ্ছে কত y1, আমরা এই বিন্দুটা জানি না, এই বিন্দুটা বের করা লাগবে। কথা হলো যদি একটা বক্ররেখা x অক্ষের স্পর্শ করে, x অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেই রেখাটার ডাল কত, তোমরা একটু কমেন্ট করে বলতে পারবা। যদি আমরা x অক্ষের সমান্তরাল রেখা হয়, অক্ষের সমান্তরাল রেখা হয়, সমান্তরাল রেখা, তাহলে সেই রেখার ডালটা কত, সেই রেখার ডাল বলো তো সবাই, একটু বলে ফেলো দেখি যারা আছো, যে যদি কখনো x অক্ষের সমান্তরাল রেখা হয় তাহলে সেই রেখার ডালটা কত হবে, ডাল হবে 0 বা 0। দেখো আমরা কি পাইছি, এক এই এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটা আমরা কত পাইছি, এই বক্ররেখার ডালটা পাইছি কত -6x। তাহলে আমরা অতএব আমরা কি লিখতে পারি, dy/dx ইকুয়াল কত -6x, তাই না। তাহলে আমরা এই যে দেখো x অক্ষের সমান্তরাল বলছে, x অক্ষের সমান্তরাল রেখে ডাল কি 0, তাহলে আমরা এখানে লিখতে পারি 0 ইকুয়াল কত -6x। তাহলে আমরা x ইকুয়াল টু কত পাবো, x ইকুয়াল টু আমরা পাবো সেটা হচ্ছে কত 0, x ইকুয়াল টু 0 পাবো। এই যে জিরোর মানটা হচ্ছে, ওকে হচ্ছে একজন খুব দ্রুত বলে, আশা করি তুমি, হ্যাঁ, তুমি পরীক্ষা দিলে তো অনেক ভালো করে 24-25 পাবো। দেখো তাহলে x ইকুয়াল টু 0, এই জিরোর মানটা এই জায়গায় বসাই দিব, এই সমীকরণে আমরা বসিয়ে দিব, তাহলে আমরা এখানে বসাও, তাহলে কি 3 × 0 স্কয়ার
প্লাস কত ওয়াই হচ্ছে কত প্লাস, তাহলে আমরা এখানে কত আসবে প্লাসের ওয়াই মাইনাসের 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা এইটুকু তো 0 হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাসের 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পাবো ওয়াই ইকুয়াল টু প্লাসের 7। তাহলে আমরা বিন্দুটার এই যে স্পর্শ বিন্দুটা আমরা কত পাইলাম, একটা 0 আর এটা হচ্ছে কত 7। তাহলে আমাদের কথা হবে 0,7। এইটা কোথায় আছে দেখো, এটা আমাদের এ নাম্বার অপশন আছে। তাহলে এটাই হবে আমাদের কি আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করি। আমি এটা একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিব, এন্ড এইখান থেকে আমাদের কোশ্চেন আসে। এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, রাজশাহী বোর্ডে আসছে 2023 সালে। এন্ড যারা ক্লাসে আসো তোমরা একটু দ্রুত বলে ফেলো যে এই কোশ্চেনটার আনসারটা কি। আর হ্যাঁ, তোমাদের যারা আছো তোমরা কি করো, তোমাদের বন্ধু বান্ধব আছে অনেকে, সবাই 5-6টা করে বন্ধু বান্ধব আছে, তাদেরকে মেনশন করে দাও, কাজটা করো। আর হ্যাঁ, সবাই একটু বেশি বেশি কমেন্ট করো, কারণ একটু দেখা যাবে। এই কোশ্চেনটা একটু আনসার করে ফেলো দেখি সবাই। একদম সহজ একটা কোশ্চেন, আর এখানে একটা শর্টকাট টেকনিক আছে। আলহামদুলিল্লাহ ভালো। হচ্ছে 1/5 কাকন, হ্যাঁ এটার আনসার হবে 1/5। তোমাদেরকে আমি এরকম বলে দিই, যদি কখনো যে লিমিট থাকে, লিমিটের মানটা যদি ইনফিনিটি থাকে, লিমিটের মান ইনফিনিটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে আনসার করব। যদিও এটা বেশিরভাগ সময় এমসিকিউ আসে, বুঝছো, যেহেতু শর্টকাট টেকনিক, যা লিমিটের মান ইনফিনিটি এবং বীজগণিতিক ফাংশন আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে যে লব যে আছে, লবের সর্বোচ্চ সর্বোচ্চ ঘাতের সহগ। আর নিচে কি হবে, হরের হরের সর্বোচ্চ সর্বোচ্চ ঘাতের সহগ, ঘাতের সহগ। তাহলে দেখো এই উপরের অংশটুকু থেকে আমরা এইটার ক্ষেত্রে, তাহলে আমরা কি বের করবো, আনসারটা আজ বের করবো। উপরে দেখো তো সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এর সহগটা কত 1। সেম ভাবে নিচে কি আছে, লবের এই হরের ক্ষেত্রে কি সর্বোচ্চ ঘাত কোনটা, সর্বোচ্চ ঘাত হচ্ছে কত এক্স স্কোয়ার, তাহলে এটা সহগ কত 5। তাহলে এই যে 5, তাহলে এটার আনসার কত হবে 1/2। এটাই হচ্ছে আমাদের আনসার। আর যদি কারো এটা বিস্তারিত ক্লাস লাগে, অবশ্যই কি আমার চ্যানেল দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। And একদম লিমিটের, যাদের কারো যদি লিমিটের সমস্যা থাকে, লিমিটের একটা একদম ফুল প্লেলিস্ট আছে, একদম বইয়ের অক্ষরপত্র বইয়ের সবগুলা ম্যাথের, ওইটা করে নিও। তো আমরা চলো এই কোশ্চেনটা সমাধান করব। তো আমরা এই কোশ্চেনটা একটা নতুন নিয়ম দিয়ে করবো, সেটা হচ্ছে ল হসপিটাল রুল। দেখি তোমরা একটু দ্রুত বলে ফেলো এই কোশ্চেনটার আনসার কি হবে। এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। দেখি কে কে আনসার করছো কোশ্চেনটার। চলো
আমরা এই কোশ্চেনটার আনসারটা কি হবে সেটা একটু দেখে আসি। আমরা ল হসপিটাল রুলস পড়ছি কে কে বলো তো? ল হসপিটাল হসপিটাল এটা সবাই সবসময় মনে রাখবা। এটা হচ্ছে আমরা কি এমসিকিউ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো কখন? যখন লিমিটের মান বসানো হবে, লিমিট থাকবে, তখন আমরা কি করব এই রুলসটা অ্যাপ্লিকেশন করব। তো এখন আসো আমরা এটা অ্যাপ্লিকেশন করি। তাহলে আমরা লিমিট কত এক্স টেন্ডস টু জিরো, তাহলে উপরে নিচে আমরা কি করব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা দেখো ddx কত ln 1 মাইনাসের কত 3x, নিচে কত, নিচে সেম ভাবে d dx 3x। দেখো কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না নিচে কি নিচের মানটা জিরো না হয়, অর্থাৎ জিরো যাতে না হয় সেই পর্যন্ত। তাহলে এখন চলো আমরা উপরের অংশটুকু অন্তরীকরণ করে ফেলি। তাহলে আমরা লিমিট x টেন্ডস টু জিরো, উপরের অংশটুকু অন্তরীকরণ করলে আমরা কত 1 ডিভাইডেড বাই কত 1 মাইনাসের কত 3x। আর এই 3x কে অন্তরীকরণ করলে আমরা পাবো কত, সেটার মান আসবে মাইনাসের 3, মাইনাসের 3। আর নিচে কত x কে অন্তরীকরণ করলে আমরা 3x কে অন্তরীকরণ করলে 3 পাবো। তাহলে দেখো এই 3 আর 3 কাটা যাবে। তাহলে আমাদের এইখানে পাইতেছি কত, জাস্ট লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই, দেখো মাইনাস ছিল না, তাহলে মাইনাস, আর নিচে কত 1 মাইনাসের 3x। এখন এই জায়গায় 0 বসাও, দেখো মানটা 0 আসতেছে না, তাহলে অবশ্যই 0 বসিয়ে দাও। তাহলে সেই ক্ষেত্রে কত আসবে মাইনাসের 1 ডিভাইডেড বাই কত 1 মাইনাসের কত 0। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আনসারটা আসতেছে কত বলো? আনসারটা আসতেছে মাইনাসের 1। এইটা দেখো কোথায় আছে, এটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশন। তো আশা করি সবারই এইটা বুঝতে সুবিধা হয়েছে। আর যদি তোমরা এটা অন্যভাবে করতে চাও করতে পারবো। বুঝতে পারছো? এন্ড সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি, যে ল হসপিটাল রুলসটা বুঝতে পারছো কিনা, যে একদম মানুষকে মেরে ফেলার একটা টেকনিক। ওকে, তো আশা করি এই পর্যন্ত এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেনটা কি আছে। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। তো তোমাদের কাছে যাদের বোর্ড কোশ্চেন আছে তারা অবশ্যই জানো আমি এই কোশ্চেনটা কি করি নাই, ইয়া হচ্ছে করতে পারি নাই, আমি হচ্ছে অপশন গুলা দিতে পারি নাই যেহেতু আমার কাছে সময় কম ছিল। তো আমরা এটা সরাসরি অন্তরীকরণ করব। তুমি কি করো, সাথে সাথে এটা দেখে ফেলো। তো চলো এটা কি বলছে, y ইকুয়াল টু এক্স কত মাইনাস 1/x হলে dy বাই dx এর মান কত। এটা এমসিকিউ আসছে, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের এমসিকিউ কোশ্চেন ছিল। তো আমরা এটা সিকিউ এর মতো করে করবা, এবং এই টাইপের কোশ্চেন গুলো থাকে। তো চলো আমাদের কি করছে দেওয়া আছে, তাহলে আমরা সলিউশন লিখি। তাহলে দেওয়া আছে, তাহলে আমরা কি y ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x। এরকম টাইপের ম্যাথ যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কি করছিলাম, যে লন দ্বারা উভয় পাশে গুণ করে দাও। তাহলে আমরা একটু চলো চিন্তা করে আমরা উভয় পাশে কি করে দেই, লন গুণ করে দিই। লন y ইকুয়াল কত, লন x টু দি পাওয়ার কত মাইনাসের 1 ডিভাইডেড বাই x। দেখো আমরা একটু আগেও দেখলাম না, যদি কখনো লন x টু দি পাওয়ার হচ্ছে কত n থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম n লন x, এটা আমরা লিখতে পারতাম। তাহলে সেম ভাবে এটা পাওয়ার আছে, তাহলে এটা সামনে নিয়ে এসে পড়ি। তাহলে এখানে দেখো লন y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাসের 1 ডিভাইডেড বাই কত x লন x। তাহলে x টা কি আছে এই পাশে বার আছে, এই পাশে আর গুণন করে দাও, তাহলে আমরা কি পাবো x লন y ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে মাইনাসের লন x। এখন আসো কার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, x এর সাপেক্ষে। তাহলে চলো আমরা এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব x লন y, এখানে মাইনাস আছে এই পাশে মাইনাস থাকলো ddx। তাহলে আমরা কি করতেছি জাস্ট dx লন x। বুঝতে পারছো? এখন আসো এইটুকুকে অন্তরীকরণ ইউ, আর এটা হচ্ছে আমাদের কি বি। তাহলে আমরা চলো এটাকে অন্তরীকরণ করে ফেলি। আমরা ইউ কে স্থির রাখবো, তাহলে আমরা ইউ কে ইউবি সূত্র পড়ছি না অন্তরীকরণের ক্ষেত্রে, সেই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তাহলে ইউ কোনটা এক্স স্থির রাখলাম, তাহলে ddx কত লন ওয়াই, লন ওয়াই আর প্লাস, তাহলে আমরা এখন কোনটাকে স্থির রাখবো লন ওয়াই কে স্থির রাখবো। তাহলে আমাদের এটা হচ্ছে লন ওয়াই। আর বাকিটুকু কি আছে, বাকি অংশটুকু আমরা লিখতে পারি এক্স। তাহলে আমরা dx আমাদের কি লেখা যায়
জাস্ট আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল, এই পাশের টুকু আসো আমরা, দেখো তো এই লন এক্স কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, 1/x পাই না? এখানে লেখো 1/x। এখন আসো, এটা হচ্ছে আমাদের x, এই লন x কে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, 1/y, 1/y প্লাস, এখানে তো লন y থাকবে, আর এইটুকু সমান আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি, আর এই পাশে আসলো 1/x। বুঝতে পারছো? তো চলো আমরা এখন এইটাকে লিখে ফেলি, তাহলে আমরা এখানে কি আছে, x/y প্লাস লন, ও আচ্ছা দেখো আমাদের এইটুকু তো আমাদের x ছিল না তাই না, এটা তো x ছিল না, তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করতে হবে, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, প্লাস সরি ইনটু dy/dx, আর এই পাশে হচ্ছে plus। তাহলে আমরা সবগুলাকে আমরা এক পাশে নিয়ে যাই, আর এখানে হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের তাহলে dy/dx প্লাস লন y ইকুয়াল কত, 1/x, সমান চিহ্নের ওই পাশে নিয়ে নেব ওটাকে, তাহলে x/y dy/dx ইকুয়াল আমরা কি লিখতে পারি, 1/x মাইনাসের কত, লন y। দেখো লন y, দেখো তো লন y এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, 1/x মাইনাসের কত, 1/x মাইনাস কত, লন x, তাহলে আমরা এটা একটু লিখতে পারি না, তাহলে x/y dy/dx ইকুয়াল কত, 1/x মাইনাস, দেখো তো লন, এই জায়গায় মাইনাস দিই তাহলে মাইনাস হচ্ছে প্লাস, নিচে কত আছে, লন x, উপরে লন x আর নিচে কত, x না, এই x। বুঝতে পারছো? তো চলো আমরা এটাকে আরেকটা পেজে করব, এন্ড যারা ক্লাসে আছো যদি তুমি মনোযোগ সহকারে থাকো তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবা, আর যদি মনে হয় বোরিং ক্লাস তাহলে চলে যাবা। দেখো আমরা এখানে কি পাবো, x/y, তাহলে আমরা dy/dx ইকুয়াল কত, 1/x মাইনাসের কত, লন x ডিভাইডেড বাই কত, x। একটু চিন্তা করো তো, এখানে আমরা আছে x আর এই পাশে আছে y dy/dx, এখানে আমরা কি লসাগু নিতে পারি না, x লসাগু না, লসাগু নিলে কি হয়, 1 মাইনাসের কত, লন x। এখন আসো আমরা আর গুণন করে ফেলি, তাহলে আমরা লিখতে পারবো dy/dx, আর এখানে কত আছে, y ইন্টু 1 মাইনাসের কত, লন x, আর নিচে কত আছে, x আর x গুণ করলে কত হয়, x স্কয়ার, আর y সমান আমরা কত ধরেছিলাম, y সমান আমরা ধরেছিলাম এইটুকু, তাহলে আমরা এটা এখানে বসিয়ে দাও, তাহলে এখন বসাই দিলে আমরা x টু দি পাওয়ার মাইনাসের 1/x হচ্ছে 1 মাইনাসের লন x ডিভাইডেড বাই কত, x স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার ছিল। যদি তোমরা একটু কষ্ট করে, এই ম্যাথটা অনেক বড় একটা ম্যাথ, তোমরা যদি দেখো তাহলে এটাই আনসার পাবা। ওকে, এখন এখন কথা হলো এখানে আরেকটু কাজ করছে, যদি তোমাদের অনেক ডিফারেন্ট থাকে, অনেকের মাঝে এই কোশ্চেনটা থাকতে পারে যে আমরা লব সূচকের নিয়ম অনুসারে, আচ্ছা আমরা এখানে যদি x আর x কি আছে, কমন আছে, তাহলে আমরা x কমন নিয়ে নেব, তাহলে কি মাইনাসের 1/x মাইনাসের 2, এরকম করে রাখছি এমসিকিউ যেহেতু আনসার 1 মাইনাসের লন x। বুঝতে পারছো? এইটাও তোমরা আনসার দিতে পারতা, এটাও আনসার দিতে পারতা। এটা তোমাদেরকে আমি বলি, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের গ নাম্বার কোশ্চেনের একটা আনসার, এটা হচ্ছে তোমাদের গ নাম্বার কোশ্চেনে আসতো, এন্ড সবাই বুঝছো যারা আছো? আচ্ছা আরফি নাকি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, এন্ড তুমি কেমন আছো বলো, যারা আছো বুঝছো কিনা, দেখি দ্রুত বলো দেখি যে বুঝতে পারছো কিনা। তো এটা যদি বুঝো আমরা পরবর্তী ম্যাথে আগাবো, তোমাদের একটু দ্রুত বলা লাগবে।
দেখো একজন আমার একটা কোশ্চেন দিছো, সেই কোশ্চেনটা হচ্ছে ওকে, দেখি কে কে বলছো যে বুঝতে পারছো। দ্রুত বলো, তোমরা যদি বলো তাহলে তো আমি শুরু করতে পারি। কেউ কিছু বলো না। ওকে, তাহলে চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদের আসছে গিয়ে হচ্ছে বরিশাল বোর্ডে, এবং যাদের কাছে 9C চ্যাপ্টার আছে, 9C বা 9 4 বা আমাদের যাদের বই আছে তাদের বই এই ম্যাথটা ওনার সরাসরি দেওয়া আছে। তো এটা পারতে গেলে দেখি তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলে এই কোশ্চেনটার আনসারটা কি আসতে পারে। হুম, দেখি একটু দ্রুত বলো। এন্ড সবাই একটু দ্রুত কমেন্ট করো। দেখো আমার একজন একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা আমরা একটু হচ্ছে আমার অফলাইন বেসে একটু দেখাই দিচ্ছি। দেখো আমাদের এরকম একটা জিনিস দেওয়া ছিল, কি যে গিয়ে হচ্ছে এই দেখো আমি এই কোশ্চেনটা একটু আলাদা একটা পেজে নিয়ে বুঝাই দিচ্ছি তোমাকে। সুদীপ্ত দেখো তোমার কাছে এরকম একটা অপশন ছিল, সেটা হচ্ছে কত, যে এই লাইন থেকে আসে। তাহলে আমাদের কি বলছে যে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 × 2x প্লাসের কত 4 মাইনাসের 4। এটা দেখো এইটুকু থেকে তাই আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাসের হোল স্কোয়ার না, এক্স মাইনাসের 2 হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো তো এই টুটা কি দুটোটার সাথে গুণাকৃতি ছিল না, তাহলে আমরা গুণ করে দেবো। তাহলে এক্স মাইনাসের 2 হোল স্কোয়ার, এক্স মাইনাসের 2 হোল স্কোয়ার, তাহলে 2 তাহলে এটাও তো সাধারণত গুণ, তার মানে কি মাইনাসের 2 × 4। তাহলে আমাদের কত হয়, জাস্ট 2 এক্স মাইনাসের 2 হোল স্কোয়ার মাইনাসের কত 8। সো যে বলছিলে সে বুঝতে পারছো এটা কিভাবে এটা আসছে। চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করে ফেলি। And যে বলছিলে কমেন্ট করছিলে যে বুঝতে পারছো কিনা এটা একটু জানিও যে তুমি বুঝতে পারছো। তো চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখে ফেলি। এই কোশ্চেনটা সমাধান করার আগে আমাদের একটা সূত্র জানা লাগবে, যে 2 tan inverse x equal to tan inverse 2x ডিভাইডেড বাই 1 মাইনাসের কত এক্স স্কোয়ার। এই সূত্রটা আমাদের অবশ্যই অবশ্যই জানা লাগবে। বুঝতে পারছো? তো এখন চলো আমরা এইটাকে ওই সূত্রটা আমরা বানানোর চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারি কত, y ইকুয়াল টু জাস্ট tan ইনভার্স 2x 2 × 2x। দেখো তো এটা যদি আমরা বানাইতে চাই 2 কত লিখতে পারি, 2x লিখতে পারি, 1 মাইনাস এই 4x কে আমরা কি লিখতে পারি, 2x এর উপর কি হোল স্কয়ার না। তাহলে দেখো এখন এটা আমার x হিসাবে কাজ করতেছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 tan ইনভার্স 2 tan ইনভার্স x, x কত ছিল 2x না, এই যে 2x। এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব কার সাপেক্ষে,
এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধ্রুবক বের করে নাও, তাহলে ডি ডিএক্স tan ইনভার্স 2x। তাহলে দেখো তো 2 তো বাইরে থাকবে, এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, tan ইনভার্স x এর সূত্র অনুসারে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, না x স্কয়ার মানে কত 2x, 2x কে স্কয়ার করলে কত আসবে 4x স্কয়ার, ইনটু এটা তো আমাদের x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে কত 2 আসবে, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4, আর নিচে কত 1 প্লাস x স্কয়ার, 4x স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এটা কোথায় আছে, এটা আমাদের সি নাম্বার অপশন আছে। বুঝতে পারছো সবাই? বলো সবাই বুঝছো? তো এখন আসো আমরা পরবর্তী কোশ্চেনটা সমাধান করব। এটা এটা আমাদের বরিশাল বোর্ড 2023 আসছে এই কোশ্চেনটা, অর্থাৎ এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার আসছে। তো এই কোশ্চেনটা কিভাবে আনসার করা লাগবে সেটা আমরা একটু দেখে ফেলি। কি বলছে যে ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান কত। আমরা এটা জানার আগে আমরা একটা সূত্র জেনে নিই, সেই সূত্রটা আমরা সবাই জানি, তারপর আমি বলে দিচ্ছি। এ টু দি পাওয়ার, আচ্ছা এ টু দি পাওয়ার এক্স, এটা সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স লন এ, এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব এইখানে আসি। তাহলে দেখো তো আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা আমরা এটা এখানে ইউজ করব। তাহলে আমরা এখানে কি বলতে পারি, জাস্ট ডি ওয়াই বাই ডি এক্স থ্রি টু দি পাওয়ার এক্স, তাহলে এটা আমাদের কি এখন এ, এটা এ আর এটা হচ্ছে এক্স, তাহলে আমরা কি লিখতে পারি টু থ্রি টু দি পাওয়ার এক্স, আমাদের কত আসবে লন এর জায়গায় কত আছে থ্রি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এটার আনসার। এটা কোথায় আছে বলো তো, এটা আমাদের হচ্ছে কোথায় আছে, যে নাম্বার অপশনে আছে। ওকে, তো আশা করি এইটাও তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। And যারা আছো তো সবাই কি করো, ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। এখন আসো আমরা এই কোশ্চেনটা সমাধান করব। এন্ড এটা হচ্ছে সবচেয়ে কঠিন বোর্ড, যারা বলে আর কি, আমিও জানি যে সবচেয়ে কঠিন বোর্ড হচ্ছে যশোর বোর্ড। দেখো তো এই কোশ্চেনটার আনসার কি হবে। বলো এই কোশ্চেনটা।
you